গ্রেপ্তারের পরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, রিপোর্ট তলব করা হয়েছে, ঠিক কি হলো আদালতে, কি বলছে হাইকোর্টের ক্ষেত্রে? দেখো, অভিযোগ গ্রেপ্তারের পরের অভিযুক্তদের বিভিন্ন এলাকাতে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে তাদের আনা হচ্ছে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি, এতে সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে, অবিলম্বে এটিকে বন্ধ করা প্রয়োজন। এই প্রসঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট, এবং রিপোর্টে রাজ্যকে জানাতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে ইতিমধ্যে তারা একটি অভিযোগ দায়ের করেছেন এবং এই বিষয়ে তারা তদন্ত করছেন। রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে এই অবকাশকালীন ডিভিশন বেঞ্চ, এবং সেই রিপোর্টের ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা পেশ করবে আবেদনকারীরা, এবং 4 সপ্তাহ বাদে এই মামলার পুনরায় শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। ঋষি, ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা করতে হবে। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে অভিযুক্তদের গ্রেপ্তার করে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তোলাবাজি বা দুষ্কৃতী বলে তাদেরকে কোমরে বেঁধে এলাকায় ঘোরানো হচ্ছে। হাওড়া, ব্যারাকপুর বিভিন্ন জায়গাতে এই ছবি দেখা গিয়েছে, আর এই নিয়েই কিন্তু জনস্বার্থ মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।